ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা ডেসক্রিপটিভ ইংলিশ ভালো লেখা শিখতে চাও বা ট্রান্সলেশন ভালো করতে চাও, তাদের জন্যে আমি একটা সিরিজ শুরু করেছি, ডেসক্রিপটিভ ইংলিশ ফর বিগিনার্স, যেখানে আমি ট্রান্সলেশনগুলোকে ওয়ান লাইনার হিসাবে করাচ্ছি, বেসিক একদম জিরো লেভেল থেকে বিভিন্ন টপিকের উপরে এগুলো সাজিয়েছি। অলরেডি তোমরা 9টা ক্লাস পেয়েছো, আজকে 10 নাম্বার। এখানে দেখো, আজকে আলোচনা করব ফিউচার ইনডিফিনাইট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার হয় এবং সেইগুলো অ্যাজ এ ট্রান্সলেশন কীভাবে হচ্ছে সেই পদ্ধতি বা সেই বিষয়টা নিয়ে আলোচনা। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাস। ফিউচার টেন্স, দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্স কখন হয়, এর ব্যবহার কিভাবে হয় বা সেন্টেন্স স্ট্রাকচার কি। দেখো, আমরা যখন কোনো কাজ ভবিষ্যতে করব বোঝাবে, মানে ভবিষ্যতে হবে বা ভবিষ্যতে করব বোঝাবে, তখন আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। এর স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, শ্যাল বা উইল, তারপরে ভার্ব এবং আদার ওয়ার্ডস বা অবজেক্ট বা এক্সট্রা, সেটা এই স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের এখানে লেখা আছে শ্যাল বা উইল সাবজেক্টের পরে বসবে। এই বিষয়ে বলবো যে আমরা সাধারণত আয়ের পরে বা উইয়ের পরে কি করি বলো? শ্যাল ব্যবহার করি সাধারণত। হি, দে, বাকি আদার্সের ক্ষেত্রে কি হয় বলো? উইল বসে। এটা হচ্ছে নর্মাল একটা রুলস, সাধারণত এটা ফলো করে। কিন্তু এর ব্যতিক্রম আছে। এর ব্যতিক্রম আছে কি না, এর সাথে কখনো কি বসে বলো? শ্যাল বসে। আর এর সাথে কখনো কি হয়? উইল বসে। কিন্তু এটা কখন, যদিও এই বিষয়ে একটি ক্লাস অলরেডি প্রোভাইড করা আছে, তাও আমি এই বিষয়টা নিয়ে একটু বলে দিচ্ছি। যদি তোমাদের প্রয়োজন হয় সেই ভিডিওটাও দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া আমি এটা বলে দিচ্ছি, নর্মালি আয়ের সঙ্গে উইয়ের সঙ্গে শ্যাল হয়, কিন্তু যদি কোনো দৃঢ় প্রতিজ্ঞা বা সংকল্প বা প্রমিস বোঝায়, ঠিক আছে, তখন আমরা আয়ের পরে উইল বসাবো, উইয়ের পরে উইল বসাবো। সিমিলারলি ওই একই প্রতিজ্ঞা বোঝালে এর পরে দের পরে আমরা কি করব? শ্যাল বসাবো। বাট নর্মাল সেন্সে আমরা আই আর উইয়ের পরে শ্যাল। চলো এর ট্রান্সলেশনগুলো দেখে নিই কীভাবে হচ্ছে। দেখো, আমি নিশ্চয়ই আমার কাজটি করব। আমি নিশ্চয়ই আমার কাজটি করব, তার মানে কাজ কিন্তু এখনো হয়নি, হবে, তাই তো? ভবিষ্যতে আই উইল ডু মাই ওয়ার্ক, জবও কেউ বলতে পারো, আই উইল ডু মাই জব, নো প্রবলেম, দুটোই হবে। আমি তোমাকে এই বলটি দেব, আই উইল গিভ ইউ দিস বল। দেখো, আমি দেব মানে কি, এখনো দেয়া হয়নি, দেব, তাহলে কি আই উইল গিভ ইউ দিস বল। আগামীকাল তোমরা এখানে আসবে, দেখো আগামীকাল মানে ভবিষ্যৎ। আর দেখো লেখা আছে ইউ শ্যাল কাম হেয়ার টুমরো। আমি মিথ্যা কথা বলবো না। এ বিষয়ে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, তাই তো? নেগেটিভ আছে। নর্মালি আমরা এতক্ষণ কি করছিলাম? শ্যাল উইল ব্যবহার করছিলাম এবং তারপরে প্রেজেন্ট টেন্স ব্যবহার করছিলাম, মানে V1 ফর্ম। তো একটা জিনিস খেয়াল করো, এটা নেগেটিভ যখন হচ্ছে, এই মোডাল বা শ্যাল বা উইলের সঙ্গে পরেই ঠিক নটটা বা নেগেটিভ ওয়ার্ডটা বসে যাচ্ছে, তারপরে কি হচ্ছে? V1টা হচ্ছে। কারণ আমি মিথ্যা কথা বলিব না, আই শ্যাল নট টেল আ লাই। এবারে এই বিষয়ে একটা কথা বলে রাখি, যে যখন আমরা এই মিথ্যা বলবো না, ঠিক আছে, এই টার্মটাকে আমরা একটা কি ইনডেফিনাইট আর্টিকেল এ দিয়ে ব্যবহার করি। সুতরাং এখানে যখন যেমন বলা হয় তাকে মিথ্যা কথা বলিও না, ডু নট টেল আ লাই, তখনও কিন্তু আমরা এই উপদেশমূলক সেন্টেন্সে কি করি? আমরা এ লাই টার্মটা ইউজ করি, যে একটাও মিথ্যা বলিও না। তার মানে কি, আমি মিথ্যা কথা বলিব মানে না, মানে কি একটাও বলিব না।
তো সুতরাং যখন এই লাই টার্মটা অ্যাডভাইস বা মিথ্যা কথা সেন্সে ব্যবহার হয়ে থাকবে, এ লাই ওয়ার্ডটা তোমরা লিখতে ভুলবে না। ওকে, আমাকে লক্ষ্যে পৌঁছাতেই হবে। দেখো এখানে পৌঁছাতেই হবে, আই শ্যাল হিট দ্য টার্গেট, মানে আমি আমার লক্ষ্যতে পৌঁছাবই, তা বলছে। পদ্মা আগামীকাল শিবপুরি রওনা দেবে, তাহলে পদ্মা উইল স্টার্ট ফর শিবপুরি, স্টার্ট ফর মানে স্টার্ট জার্নি। দেখো শিবপুরি টুমরো, যেহেতু আগামীকাল যাবে মানে ফিউচারে, যেন পদ্মা উইল স্টার্ট কি আছে ফর শিবপুরি টুমরো। এটি শুনে সে সন্তুষ্ট হবে। দেখো এটি শুনে সে সন্তুষ্ট হবে, এটা কিন্তু একটু খেয়াল রাখো, প্যাসিভ ভয়েস আছে। কীরকম প্যাসিভ সেন্স না, সে শোনার দ্বারা সন্তুষ্ট হচ্ছে। দেখো হি উইল বি প্লিজড, এই যে উইল বি হয়েছে, এতক্ষণ কিন্তু স্যাল হচ্ছিল, স্যালের পরে V1 হচ্ছিল, এখানে উইলের পরে বি, এটা V1 এর কাজ করছে, এটা V3 এর কাজ করছে, তাই তো? তাহলে হি উইল বি প্লিজ টু হিয়ার দিস, এখানে একটা প্যাসিভ সেন্স আছে, মানে কোনো কিছু শোনার জন্যে বা কোনো কিছু শোনার দ্বারা সে খুশি হয়েছে বা সন্তুষ্ট হয়েছে। সুতরাং খেয়াল রাখবে, এই উইল বি বা শ্যাল বি হলে সেটা কি হবে, প্যাসিভ সেন্স, তখন বিটা হচ্ছে V1 ফর্মে কাজ করছে এবং এই V3 ফর্মে কাজ করছে কি, প্লিজটা। ওকে, আগামী আগস্ট মাসে আমার 50 বছর পূর্ণ হবে, এখনই কিন্তু হয়নি, হবে। আই শ্যাল বি মানে আমি হব, আই শ্যাল বি 50 ইয়ার্স ইন আগস্ট নেক্সট, তাহলে আই শ্যাল বি 50 ইয়ার্স ইন আগস্ট নেক্সট। ওকে, মঞ্জু এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে ধরে নাও এখন জুন মাস চলছে, ডিসেম্বরে পরীক্ষা কি ফেব্রুয়ারিতে পরীক্ষা, সে মানে ফেব্রুয়ারিতে সে বছর চলে যাবে, মানে 25 সাল চলে যাবে। এই বছর বলতে আমরা ধরলাম ডিসেম্বরে দিচ্ছে, তা সেই অর্থে কি বলবো আমরা, তাহলে এই বছর মঞ্জু উইল সিট ফর দ্য মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক এক্সামিনেশনও লিখতে পারো, দিস ইয়ার। এক্ষেত্রে একটা জিনিস তোমাকে বলে রাখি যে এই সিটের জায়গায় তুমি যদি বলো অ্যাপেয়ার, সেটা আরও ভালো হবে, কারণ পরীক্ষায় বসা সেন্সে মানে পরীক্ষায় অংশগ্রহণ করা বোঝায়। সুতরাং এখানে সিট বা অ্যাপেয়ার টার্মটা আমরা লিখতে পারি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উঠবে, এই দুটো সেন্টেন্স একটু তোমরা খেয়াল করবে, এটাকে ইম্পারেটিভ মুডে দেওয়া আছে। কি বললাম আমরা, এটাকে ইম্পারেটিভ মুডে দেওয়া আছে, কিন্তু সেন্সটা তোমরা উঠবে, পালন করবে। দেখো এখানে আমরা এই সেন্সটা যখন লিখছি, গেট আপ উইথ সানরাইজ মানে কি, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে উঠবে, অ্যাকচুয়ালি এখানে তুমি উঠবে, তোমাকে বললাম ইম্পারেটিভ সেন্সে। ইম্পারেটিভ সেন্সে কি হয় বলো, সাবজেক্ট ঊর্ধ্ব থাকে, তাহলে অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে ইউ উইল গেট আপ। ওকে, কিন্তু এই পার্টটাকে ঊর্ধ্ব রেখেছে, দিয়ে কি বলছে, গেট আপ উইথ সানরাইজ, তার মানে তোমাকেই তো উপদেশটা দেওয়া হচ্ছে, যেহেতু তোমাকে দেওয়া হচ্ছে, ইউ উঠবে সেন্সে উইল, পুরোটা ঊর্ধ্ব আছে। ওবে ইউর সুপিরিয়ার্স, ঠিক আছে, গুরুজনদের, তখন এখানে কি ইউ উইল, এই টার্মটাকে ঊর্ধ্ব রেখেছে, কেউ কেউ দিতে পারো, আর ইম্পারেটিভ মুডটা যেহেতু ইম্পারেটিভ সেজন্যটাকে ঊর্ধ্ব রাখতেও পারো। সুতরাং অ্যাজ ইউর চয়েস, তোমরা সেইভাবে লিখবে। ওকে, এরপরে দেখো কি বলেছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা কি জানি বলো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা ভবিষ্যতে কোনো কাজ হতে থাকিয়ে বোঝালে, ঠিক আছে, ভবিষ্যতে কোনো কাজ হতে থাকিয়ে বোঝালে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এই স্ট্রাকচারটা কি দেখো, সাবজেক্ট শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। কারণ আমরা জানি যে কন্টিনিউয়াস মানেই কি বলো, আমরা জানি কন্টিনিউয়াস মানেই সেখানে ভার্ব প্লাস আইএনজি থাকবে। তাহলে কি স্ট্রাকচারটা তুমি লক্ষ্য করেছো, তাহলে সন্ধ্যাবেলায় আমরা পড়তে থাকবো। দেখো সন্ধ্যাবেলায় আমরা, এখন নয় কিন্তু, তুই 12টার সময়, দুপুর 12টার সময় বলছো সন্ধ্যাবেলা আমরা পড়তে থাকিব, তাহলে দুপুরের রেসপেক্টে হচ্ছে সন্ধ্যাটা কি ফিউচার, এবং একটানা কাজটা হতে থাকবে। উই শ্যাল বি রিডিং ইন দ্য ইভিনিং, উই শ্যাল বি রিডিং ইন দ্য ইভিনিং, দেখো লেখা আছে উই শ্যাল বি রিডিং ইন দ্য ইভিনিং। বিকালে আমি ফুটবল খেলতে থাকবো, আই শ্যাল বি প্লেয়িং ফুটবল ইন দ্য আফটারনুন। আমি রাতে 10টা পর্যন্ত পড়তে থাকবো, তার মানে থাকবো মানে কি, থাকিব,
আই শ্যাল বি রিডিং টিল পর্যন্ত ইংরেজি কি দেখো, পর্যন্ত হচ্ছে টিল সেন্সে, টিল 10 PM আমি কাজটা করতে থাকিব বা করতে থাকবো, মানে থাকবো মানে কি থাকিব। আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক আগামীকাল সৈন্যরা পুনরায় যুদ্ধ করতে থাকবে। ঠিক আছে, সো এটা সরি, এটা অ্যাকচুয়ালি বাংলাটা ভুল হয়েছে। তো এখানে যেটা বলা আছে সৈন্যরা, টাইপিং মিস্টেক, অভ্রতে টাইপ হয়েছে, তো একটু খেয়াল রাখবে, আমি ঠিক করে দিচ্ছি। সৈন্যরা পুনরায় যুদ্ধ করিতে, এখানে যুদ্ধ সেন্সটাও ওকে, যুদ্ধ করতে থাকিবে বা থাকবে। দ্য সোলজার্স শ্যাল বি ফাইটিং এগেন টুমরো। এক্ষেত্রে একটা জিনিস তোমাকে বলে রাখি, পুনরায় যুদ্ধ করতে থাকিবে। এবারে দেখো শ্যাল বি ফাইটিং, অ্যাকচুয়ালি আই তোমাকে বলা হয়েছে যে আই বা উই এর সঙ্গে কি হয় বলো, আমরা করি কি শ্যাল বসাই, বাকি ক্ষেত্রে উইল হয়। তাহলে যেহেতু এখানে একটা শ্যাল আছে, তাহলে থাকবেই, মানে থাকিবেই একটা জোর দিতে হবে, অথবা আমরা এটাকে নর্মাল সেন্সে আমি ঠিক করে দিতে পারি উইল বি সেন্স। যদি গ্রামাটিক্যালি বলা হয় যে জোর দিই তাহলে আমরা শ্যাল বি রাখবো, যদি জোর না দিই তাহলে আমরা উইল বি রাখবো। ওকে, আগামীকাল তুমি তোমার কাজ করতে থাকবে, ইউ উইল বি ডুইং ইউর ওয়ার্ক টুমরো। দেখো ইউ উইল বি ডুইং ইউর ওয়ার্ক টুমরো। আগামীকাল কয়েক মাস, আগামীকাল থেকে কয়েক মাস সে কি হবে দিল্লিতে বসবাস করতে থাকিবে। হি উইল বি লিভিং ইন দিল্লি ফর দ্য নেক্সট ফিউ মান্থস, মানে আগামী কয়েক মাস। এখানে আগামী কালটা আমরা কেটে দিচ্ছি, কারণ বাংলা যেটা বাংলাটা শুদ্ধ বাংলা হবে কি বলো, আগামী কয়েক মাস সে দিল্লিতে বসবাস করতে থাকবে। তাহলে হি উইল বি লিভিং ইন দিল্লি ফর দ্য নেক্সট ফিউ মান্থস, এই টার্মটা হচ্ছে কি গত কয়েক মাস ধরে বা আগামী কয়েক মাস ধরে, আগামী কয়েক মাস ধরে, তার মানে ভবিষ্যৎ, আগামী বললেই টার্মটা কি আসে ভবিষ্যৎ সেন্সে। সুতরাং এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে নেক্সট বলতে পরবর্তী টার্মটাকে বোঝাচ্ছে, সুতরাং এখানে এটা ফিউচার সেন্সটাকে হাইলাইট করছে। সুতরাং এখানে দেখো উইল বি লিভিং ইন দিল্লি ফর দ্য নেক্সট ফিউ মান্থ, এখানে দেখো ধরে কয়েক মাস দিল্লিতে বসবাস করতে থাকবে, এখানে কয়েক মাস ধরে, তাই জন্য এখানে কি করেছি আমরা বলো ফর, ফর বলে তোমাকে কি বলেছিলাম পিরিয়ড অফ টাইম। ওকে, পিরিয়ড অফ টাইম সেন্সে আমরা কি করি এটা ব্যবহার করি, তাই তো। সুতরাং তোমরা খেয়াল রাখবে এই প্রিপোজিশনগুলো কখন ব্যবহার হয়ে থাকে, কখন হয়, আগে বলা আছে আগের ভিডিওগুলোতে। তোমরা এইভাবে দেখতে থাকো, আমি পরবর্তী টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।